সাল্লাল্লাহু। কষ্ট হয় আপনাদের? তাকবীর দিয়ে পরিবেশটাকে সুন্দর করেন। নারায়ে তাকবীর। ছোট্ট একটা আবদার করবো, রাখবেন আপনারা? আমি একটা আওয়াজ দিব, এই আওয়াজে সবাই দাঁড়িয়ে যাবেন। অনেকের মাথা ব্যথা হয়ে গেছে, অনেকের হাত পাও ঝিম ধরে গেছে। তাকবীর দিব, একটা লোকও বসে থাকবেন না, আল্লাহর দিকে তাকায় সব দাঁড়ায় যাবেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু সামনের দিকে আগে বসেন, হাত পাও ছাড়েন, একটু সুন্দর করে মাথা মাথা লাড়া দিয়ে সামনে আগে বসেন। আবার যায়েন না, জুতা মতো নিয়েই যান, দেওয়ার সময় ধুয়ে যান না, একটু সুন্দর করে বসেন। আল্লাহু আকবার বলেন, বসে পড়েন, বসেন, সুন্দর করে বসেন। আমাকে একটু আলোচনাগুলো গুছাইয়া শেষ করার সুযোগ করে দিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর আধা ঘন্টা কথা বললে থাকবেন আপনারা? ইনশাআল্লাহ আপনাদের ধৈর্যের উপরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এমন একটা বিষয় নিয়েছি, নবীজির শান, মান, জীবন আদর্শ। এটা সওয়াবের উদ্দেশ্য হলেও বসে থাকা উচিত যে কোন নবীর উম্মত আমরা। ধৈর্যের সহিত বসেন, দুই চারটা কথা শুনেন, যারা যাওয়ার তারা চলে যায়, অসুবিধা নেই। আমি ইনশাল্লাহ আগামী মাসের 11 তারিখে মনে হয় আসতেছি তেঁতুলিয়াতে। কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যারা আছে বলবো মাইক আর জেনারেটর নেবেন পঞ্চগড় থেকে। ছবি তুললে আমাদের পাঠাইবেন যে এই মাইক এই জেনারেটর, না হলে আমার টাকা করবে না ইনশাল্লাহ। স্পষ্ট কথা বলেন, ঠিক না? ঠিক, ক্লিয়ার কথা। কোনো প্যান্ডেলের প্রয়োজন নেই, প্যান্ডেলের টাকা আমার বাসা দান করে দিয়ে, শুধু মাইক ঠিক রাখবেন আর আপনার জেনারেটর ঠিক রাখবেন। পুরা মাঠ একেবারে স্ট্রং থাকবে, কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সমস্ত নবীদের আদর্শ মেসওয়াক করা, এটা নবীদের সুন্নাহ। যারা পালন করে আল্লাহ তাদের প্রতি রহমতের নজর দেয়, তাদেরকে ভালোবাসে। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি হইলাম রব আর আমার নবী হইল রহমত। বাচ্চাদের জন্য নবী রহমত, কারণ রাসূল বলেছেন বাচ্চাদেরকে আদর করো। ওরা মসজিদে গেলে ধমক দিবা না। আমাদের সমাজে বাচ্চারা যদি মসজিদে যায়, অনেক মুরব্বীরা ধমক দেয়। বাচ্চারা যদি মাথার টুপি ফালায় দেয়, ওই টুপিটা ফালানোটাকে নিয়ামত মনে করবে। বাচ্চারা যদি আপনার কাঁধের উপরে উঠা বৈশা থাকে, ওটাকে আপনি নিয়ামত মনে করবে। হযরত ওমর বলেন যেই মসজিদে বাচ্চারা যায় না, ওই মসজিদের ভবিষ্যৎ খারাপ থাকে। কেন ঠিক? এজন্যই ঠিক, বাচ্চারা মসজিদ যদি না চিনে, পরবর্তী জেনারেশন এরা বড় হওয়ার পরে মসজিদে যাবে না, মন্দিরে গিয়ে লাড্ডু খাবে। এজন্য বাচ্চাদেরকে মসজিদ দেখাবেন, যাক প্রস্রাব করে করুক, আপনি সাফ করবেন। আল্লাহর হাবিব হলেন রহমত, মা বাবার জন্য নবী হইলেন রহমত। আল্লাহ যদি না বলতো যে মা বাবার খেদমত করিও, তা না হলে আমি করতাম না। এত ঠেকা পড়ে নাই যে মা বাবার সাথে ভালো আচরণ করো। রাসূল বলেছেন যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে, ওই মা বাবার পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত তারে বিছায়া দেয়। জান্নাত খুঁজতে চান, মায়ের পায়ের নিচে খুঁজে। আল্লাহর হাবিব মা বাবার জন্য কেমন রহমত। ওয়াইসুল করনি নামক একজন আল্লাহর নবীর আশিক ছিলেন, বাড়ি হলো ইয়ামেনে। স্বাস্থ্য অনেক ভারী, অনেক লম্বা মানুষ। ইয়ামেন থেকে টের পাইছে যে মদিনায় নবুয়তের সূর্য উদিত হয়েছে। নবীর সাথে আবু বকর মদিনায় আসছে, ওমর মদিনায় আসছে, আলী মদিনায় আসছে, ওসমান মদিনায় আসছে। অতএব আমার মনটা চায় আমি মদিনায় গিয়া রাহমাতুল লিল আলামিনকে দেখব। স্বপ্নে একদিন নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহর হাবিবকে বলল, ও আল্লাহর হাবিব, আমার মনটা চায় আমি একটু আপনাকে দেখতে আসব। আর কেউ যদি আপনাকে ঈমানের হালতে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার মন চায় আপনাকে একটু দেখব। আল্লাহর হাবিব বলল, ওয়াইসুল করনি, তাহলে তুমি মদিনায় আসো। বলে আমি কেমনে আসবো? আমার ঘরে তো আমার মা বিছানায় পড়ে আছে। মায়ের যদি আমি খাবার দেই তো খায়, না দিলে খাইতে পারে না।
বিছানা বন্দী হয়ে আছে, প্রস্রাব পায়খানা করে দেয়, নিজের হাতে সাফ করি। আল্লাহর হাবিব বলল, ওয়াইসুল করনি, মদিনায় আসতে হবে না, মায়ের প্রস্রাব পায়খানা খাতা সাফ করো, জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। দূরের কথা বাদ, বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের ভিতরে একজন প্রসিদ্ধ সুনামধন্য শাইখুল হাদিস, নাম বললে আলেমরা এক নামে চিনবে। তো তিনি একদিন বলতেছে, আজকে আমার মাজাটা খুব ব্যথা করে, একটা মজলিসের ভিতরে। আর একজন আলেম বলতে আছে, কে বলতে আছে? মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলতে আছে যে আপনার মাজা কেন ব্যথা করে? বলে, আমার আব্বা আজকে আমার মাজায় একটা লাথি মারছে। আই হাই, কই কেন মারছে লাথি? বলে, আমার আব্বা অসুস্থ, বিছানা বন্দী হয়ে গেছে, ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়ে আছে। 1 বছর আর 2 বছর না, 22 বছর আমার আব্বাই বিছানা বন্দী হয়ে আছে। 4 বছর আগে আমার মা মারা গেছে। আমার স্ত্রী কয়দিন বা আমার আব্বার প্রস্রাব পায়খানা সাফ করবে, দায়িত্ব তো আমার স্ত্রীর না। আমি ছেলে, আমার দায়িত্ব। আমার সারা দিনের কাজ হলো সকালবেলা ফজরের নামাজে যাওয়ার আগে আমি আমার আব্বার প্যাম্পাস খুইলা, নতুন প্যাম্পাস পরায়া, উজু বানায়া, কেবলামুখী কইরা বসায় রাখি। ঠান্ডা পানি দিয়া বাবার প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করি। এরপরে আমাকে পরিষ্কার করার পরে আমি নিজে সুন্দর একটা জামা পরিরা মসজিদের দিকে যাই, কারণ বাবারে পরিষ্কার করতে গেলে আমার দেহ নাপাক হয়ে যায়। এরপরে মসজিদ থেকে আবার বাসায় আসি, বাবারে নাস্তা খাওয়াইয়া আমি চলে যাই হাদিসের মসনদে। 1টা আর 2টা না, প্রায় 5 থেকে 6টা মাদ্রাসায় তিনি বুখারী পড়ান। যার জুতা ঠিক করার জন্য হাজার হাজার ছাত্ররা দাঁড়ায় থাকে, আমি তো মনে করি তার জুতাটা আমার মাথার তাজ, এত বড় আলেম। এরপরে হাদিস পড়াইয়া মাঝখান থেকে সময় নিয়ে আবার বাসায় আসি। বাসায় আসার পর আমি তাকে দেখি আমার আব্বা আবার প্রস্রাব করে দিয়েছে। আমিও তো ক্লান্ত, কয়েকটা মাদ্রাসায় পড়াইতে পড়াইতে আমিও ক্লান্ত হয়ে যাব। ওই প্রস্রাবের বিছানা আমি নিজের হাতে সাফ করি। আইবি সাহেব বলল, ভাই আপনার কি গন্ধ লাগে না? প্রথম লাগতো, এখন আর গন্ধ লাগে না, কারণ আব্বার পোশাক লাগে না এখন। এরপরে আমি বাবারে পরিষ্কার করার পর আমি চলে যাই ক্লাসে। শুক্রবার দিন জুমার নামাজের জন্য প্রিপারেশন নিতেছি। আমি আমার আব্বারে পরিষ্কার করানোর সময় ধরতে গিয়া বাবা একটু ব্যথা পাইছে। ব্রেন স্ট্রোক যারা করে তাদের মেজাজ একটু গরম থাকে, এই কথা বল না। আমি তো বহুত ব্রেন স্ট্রোক রোগী দেখেছি, যুবক মানুষ বিছানায় পড়ে গেছে, রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা এক সাইড লেগে গেছে। এই যুবক, মোবাইল রাত্রিবেলা টিপার আগে বারবার চিন্তা কইরো, এমন হতে পারে টিপতে 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 ঘুমায় গেছো, সকালবেলা হাত আর পা লাগিয়ে গেছে, লেগে গেছে, লাগতেছে, কন্টিনিউ প্রতিদিন লাগে। যাও সিআরপি হসপিটাল সাভার গিয়া দেখো, সেনা অফিসার, পুলিশ অফিসার, রেবেল অফিসার, যুবক মানুষ ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়ে আছে, আওয়াজ দিতে পারো না, যেখানে খায় ওখানেই হাগে। বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহর ডরান। এই হাত নাড়াইতেছে আল্লাহর দেওয়া শক্তি। রাতের ঘুমটা যেন অভিশাপ না হয়, যে ল্যাংটা নাচ গান দেখতে দেখতে ঘুমায় গেছে, না এশা না ফজর, হঠাৎ ঘুমের ভিতরে পল্টি গাইয়া নিচে বইরা বেকা হয়ে গেছে, মুখও বেকা, দেহ বেকা। আব্বারে যখন আঞ্জা কইরা ধরছি, বাবায় ব্যথা পাইছে, তখন ব্যথা পাওয়ার ঠেলায় বাবার মেজাজ গরম হয়ে গেছে। বাবার যেই পাটা সচল আছে ওই পাটা দিয়া বাবায় আমার কোমর পাশে একটা লাথি মারছে। বাবায় বুড়ো মানুষ, যখন আমার লাথি মারছে তখন আমি ওয়ালের সাথে গিয়া বাড়ি খাইছি।
আইবি সাহেব বলল, ভাই বাবায় যখন লাঠি মারছে কেমন লাগছে? অনেক ব্যথা লাগছে। কি করেছে? রাগ কি ওঠে নাই? না রাগ ওঠে নাই, আব্বাই লাঠি মারছে। পুরা বলস, আমি তো হাদিস পড়াই বুঝি, বয়স হয়ে গেলে মানুষের মেজাজ নষ্ট হয়ে যায়। আমি তো হাদিস পড়াই বুঝি, বয়স হয়ে গেলে ওদের মেজাজ ঠিক থাকে না, বাচ্চাদের মতো হয়ে যায়। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক বলেন, শব্দ করবে না, লাঠি যে খাইলা বলবে না, চুপ স্টপ হয়ে যাও। তোমার আব্বা সাউন্ড করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, মাথায় ঝাঁকি দিয়া চোখ রাঙ্গায়া আব্বার সামনে বেয়াদবি চলে না। তোমার আব্বা শাইখুল হাদিস সাহেব বাবার পায়ের লাথি যে খাইছেন কেমন লাগছে, অনুভূতি কি, পরে কি করেছে? যখন আমি লাঠিটা খাইলাম কষ্ট পাইছি, তখন হঠাৎ কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ না বলছে, তারা বুড়াবুড়ি হয়ে গেলে তাদের পায়ের নিচে রহমতের ডানা বিছায়া দাও। আমি তখন আমার আব্বার ওই ভালো পা তার পায়ের পাতায় গিয়ে একটু চুমা খাইছি। যখন আমি চুমাটা খাইলাম তখন আমার আব্বা ডান হাতটা দিয়ে আমার জোরে ধইরা বলতে আছে, আল্লাহ লাঠি মারলাম, রাগ করে নাই, আবার আমার জোরে ধইরা চুমা দিছি রে মালিক। আমার এই সন্তানটাকে যুগশ্রেষ্ঠ আলেমদের কাতারে নামটা লেখা দাও। আব্বার দোয়াটা এমন ভাবে কবুল হয়ে গেছে যে আল্লাহ তাআলা আমাকে ইজ্জতের সম্মানের চাদরের উপরে চালাইতেছে। আমি আমার আব্বার জুতা ঠিক করতে পারি না, কারণ বাবাই অসুস্থ, বিছানায় পড়ে আছে। আব্বার পায়খানা প্রস্রাবের খাতা সাফ করি শুধুমাত্র আল্লাহর নবীর রহমত। এ কারণে নবী বাবার জন্য রহমত, মায়ের জন্য রহমত। বাংলাদেশের ভিতরে এমন অফিসার আমার চোখে দেখা, যার সাথে দেখা করতে গেলে 3টা গেট উপেক্ষা করে দেখা করা লাগে। 3 জায়গায় সিকিউরিটি গার্ড আপনাকে চেক করে ভিতরে ঢুকাবে। কিন্তু সেই অফিসার সন্ধ্যার টাইমে বাসায় গিয়া প্রথম তার মায়ের খাতা পরিষ্কার করে। স্ত্রী 2-1 দিন করার পরে নাকে রুমাল লাগায় দেয়, কারণ তো স্ত্রী ওই মহিলার পেটে ছিল না। যে ছিল সে বুঝে যে আমি কাকে পরিষ্কার করতেছি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী সবার জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की है जहाँ तो नबूवत मुस्तफा। প্রশ্ন হয় আপনাদের? দোয়া করে দিই। হ্যাঁ, তো নবী হলেন রহমত, সবার জন্য রহমত। সেই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় A to Z আমরা চাই নবীর আদর্শ বাস্তবায়ন হোক, ইনশাআল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। একজন নারী, 2 জন সন্তান এবং একজন স্বামী। স্বামী আর 2 সন্তানকে নিয়ে একজন নারী উহুদের প্রান্তে উপস্থিত হয়েছে। ছোট্ট একটা তাঁবু গাড়ছে। স্বামীর নাম আসেম,
সন্তানের নাম আম্মারা, আর এক সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দুই সন্তান স্বামী নিয়ে উহুদের প্রান্তে গেছে। উহুদের প্রান্তে যাওয়ার পর সন্তানদেরকে সাজায়া দিছে, তোমরা গিয়া নবীর চতুর্দিকে দাঁড়ায়া মানব প্রাচীর নির্মাণ করো, ঢাল হিসেবে দাঁড়ায়। ইন দি মিন টাইমে সংবাদ আসলো কদ কুতিলা মুহাম্মদ। ইবলিস চতুর্দিকে ছড়ায় দিল যে মুহাম্মদ কে হত্যা করা হয়েছে, ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ আম্মারা দুইজনের মা পাগলের মতো তাঁবুর ভিতর থেকে দৌড় মারছে যুদ্ধের ময়দানের ভিতর। একজন ব্যক্তি এসে বলল, আম্মার মা কই যাও? আম্মার মা বলতে আছে, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমার নবী কেমন আছে? ওই ব্যক্তি বলতেছে, আমি তো জানি নবী কেমন আছে, তা তো জানি না, কিন্তু তোমার আব্বা শহীদ হয়ে গেছে এটা জানি। মহিলা বলতে আছে, আব্বা শহীদ হয়ে গেছে এটা আমি জানতে চাই না, আমি জানতে চাই মা বাবা মুহাম্মদ, বলো নবী কেমন আছে? কিছু দূর যাওয়ার পরে আরেক ব্যক্তি বলতে আছে, তোমার আপন ভাই শহীদ হয়ে গেছে, বলে এটা আমি জানতে চাই না, তবে এতটুকু জানতে চাই, বলো নবী কেমন আছে? কিছু দূর যাওয়ার পরে দেখলো যে আল্লাহর হাবিব একটা পাথরের উপরে বসা আছে। যখন পাথরের উপরে বসা দেখলো, তখন ওই মহিলা বলতে আছে যে আপনাকে দেখার পরে আমার কষ্ট, দুর্দশা, দুঃখ সব দূর হয়ে গেছে। এবার এই মহিলা দুই সন্তানকে বলল, সন্তান যাও তোমরা নবীর পাশে গিয়ে মানব ঢাল নির্মাণ করো। দুই সন্তান রাহমাতুল লিল আলামিনের চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, তীর মারে হাত দিয়ে ফিরাইতে ফিরাইতে পুরা হাত ঝাঁঝরা হয়ে গেছে, আবার তীর মারে পিঠ দিয়া পাইতে হবে। এভাবে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে অনেকগুলো তীর নেওয়ার পরে তার হাত দুইটা অচল হয়ে গেছে। তাঁবুর ভিতরে যাওয়ার পরে বলতে আছে, আম্মা জান হাতের শক্তি নাই, হাত দিয়ে ফিরাইতে ফিরাইতে আমার হাত দুর্বল হয়ে গেছে। মহিলা বলতে আছে, ও সন্তান হাত দিয়ে রক্ত পড়তে আছে, কষ্ট নিবা না, নবীর জন্য যদি কল্লাও দেওয়া লাগে এটাও হলো নিয়ামত। সন্তানরে বেন্ডিস করে দিল, যাও রাহমাতুল লিল আলামিনের পাশে গিয়া দাঁড়াও, এরপরে তীর মারলে তোমার বুকটা পাইতা দিবা। মা তার সন্তানরে সাজায় দেয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আহত অবস্থায় রুমে চলে আসছে, আর বলতে আছে, মা এক বেঈমান নবীকে মারার জন্য তরবারি নিয়ে ফিক্কা মারছে, আর ওই তরবারি আমি ফিরাইতে গিয়ে দেখেন আমার বাহুর থেকে হাতটা আলাদা হয়ে গেছে, হাতটা ঝুলতেছে। মা চিন্তায় পড়ে গেল, কি করা যায়? সন্তান বলে, অপেক্ষায় থাকেন, আমি টান দিয়ে হাতটা ছুটে ফেলাই। টান মাইরা বাম হাতটারে একদিক থেকে ছুটাইয়া ডিসকানেক্ট করে ফেলেছে। এবার মাকে বলতে আছে, খেজুর গাছের পাতাটা গরম কইরা আমার এখানে লাগায় দাও, ব্যথা দূর হয়ে যাবে। এরপরে মা বলতে আছে, কি নাম, কে নবীর দিকে তরবারি মারছে? তার নাম হইল লুবাবা। কোথায় তিনি? বলে ওই যে দেখেন লোহার পোশাক পরে দাঁড়ায় রয়েছে, মাথায় ক্যাপ দেওয়া। মহিলা মানুষ রুমের ভিতর থেকে একটা তরবারি হাতে নিয়েছে। আল্লাহু আকবার বলে, তরবারি হাতে নিয়ে সোজা দৌড় মারছে ওই বেঈমানের দিকে, লুবাবার দিকে। যখন কাছাকাছি গেল, লুবাবা প্রথম আঘাত করেছে এই নারীর দিকে। আঘাতটা করার সাথে সাথে নারী সরে গিয়েছে, আঘাত পাথরের উপরে পইরা পাথর বিখণ্ডিত হয়ে গেছে। এবার এই মহিলা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বইলা যখন আঘাত করেছে, লুবাবার পাটা আলাদা হয়ে গেছে। লুবাবা আরেক পা দিয়ে ছেঁচড়াইতে পাহাড়ের পাদদেশে চলে গেছে। এরপরে আল্লাহর হাবিব এই দৃশ্য দূর থেকে দেখে ফেলেছে। দূর থেকে দেখার পরে বলতে আছে, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে উম্মে আম্মারার পুরা পরিবারটা আমার সাথে থাকার মতো সুযোগ করে দাও।
আল্লাহুম্মা ইজআলহুম রুফাকা'i ফিল জান্নাহ। ও মালিক, যারা নবীর মহব্বত প্রকাশ করতে গিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, এই পুরা পরিবারটারে আমি মুহাম্মাদের সাথে জান্নাতে থাকার মতো সুযোগ করে দাও। একে বলা হয় নবীর প্রেম, নবীর ভালোবাসা। আর বর্তমান আশিক রাসূলদের অবস্থা কেমন রে ভাই, কষ্ট লাগে। নেতার বিরুদ্ধে কিছু বললে মাথা গরম হয়, নেত্রীর ব্যাপারে কিছু বললে লাঠির মিছিল নিয়ে নামে। আর চোখের সামনে যখন নবীকে গালি দেওয়া হয় তখন মুসলমানের রক্তে আগুন ধরে না। আসতে বলবে না, জোরে বলে ঠিক না ব্যাঠি। অথচ স্পষ্ট ঘোষণা, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কেউ যদি নবীর গালি দেয়, আল্লাহর গালি দেয়, প্রকাশ্যে তার কল্লা উড়ায় দাও। এটা শরীয়তের বিধান। কেউ যদি রাসূলকে গালি দেয় তার সুমা দিও না, তাকে সেভ করার চেষ্টা করো না। তার শাস্তি হলো জনসম্মুখে তার মাথাটা গর্দান থেকে আলাদা করে দিতে হবে। এটাই হলো নবীর দুশমনের শাস্তি। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইয়েরা আমার, কাব ইবনে আশরাফ মক্কার একজন পণ্ডিত ছিলেন। নবীর আশিক কাকে বলে, নবীর প্রেম কাকে বলে? কাব ইবনে আশরাফ তিনি বিখ্যাত এক পণ্ডিত, তাওরাত পড়তে পারতেন। গোপনে আয়েশা বলতে আছে, আল্লাহর হাবিব, আমি আজ থেকে আপনার হাতে হাত রাইখা কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম, আমার ইমানদার বানায় দেন। ঠিক আছে। নবী সরল মনে তারে কালেমা পড়ায় দিল, মুসলমান হয়ে গেল। কিন্তু তার অন্তরের ভিতরে মুনাফিকি ছিল। কিছুদিন পরে আল্লাহর হাবিবের পিছনে পাগড়ি পইরা, নামাজ পইরা নবীর অনেক গোপন তথ্যগুলা বেঈমানদের সাথে শেয়ার করে। এটাকে বলে কি? মুনাফিক। অথচ কাব ইবনে আশরাফকে রাহমাতুল লিল আলামিন সম্মান করেছে। তুমি না একজন তাওরাতের আলেম, আজ থেকে যাও, তোমাকে আমি কাতেবে ওহী বানায় দিলাম। আমার উপরে যা নাজিল হবে আমি বলবো, তুমি লিখবে। সুবহানাল্লাহ। তুমি শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ, যাও, আমি নবী তোমার সম্মান দিলাম, তুমি আজ থেকে লিখবে। কারণ তুমি শিক্ষিত মানুষ, ইসলাম গ্রহণ করেছো, তোমার মর্যাদা ঠিক থাকবে। কিন্তু সে নিজের মর্যাদা ধরে রাখতে পারে না। কাব ইবনে আশরাফ গোপনে গোপনে নবীর সাথে অনেক দুশমনি শুরু করলো। ঘটনাক্রমে রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিল, কাব ইবনে সাবধান, কাব ইবনে আশরাফের ব্যাপারে আপনি সাবধান হন, সতর্ক হন, ও কিন্তু মুনাফিক। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দোয়া করল, মালিক, কাব ইবনে আশরাফের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন। আমি কষ্ট পাইছি। বিশ্ব নবী যদি কষ্ট পায়, এই জমিনে তার বাঁচার কোনো অধিকার থাকে না। ঘটনাক্রমে কাব ইবনে আশরাফ মারা গেছে। ধুকে 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 বলে গেছে। কাব ইবনে আশরাফের আত্মীয় স্বজন, তার অনুসারীরা তার লাশটারে গর্ত বানায় যখন কবরে রাখছে, সকালবেলা কবরে রাখে, সন্ধ্যার টাইমে গিয়ে দেখে লাশ কবরে না, লাশ উপরে উঠে আছে। হাদিস ভালো, পিচ্চা কাহিনী না। সন্ধ্যার টাইমে তার আত্মীয় স্বজন, তার অনুসারীরা লাশটারে আবার কবরে রাখে। সকালে গিয়ে দেখে লাশ কবরে নাই, লাশ উপরে উঠে আছে। একটানা 3 দিন লাশ দাফন দিয়েছে, 3 দিনই লাশ উপরে উঠে আছে। আল্লাহ হয়তো জানায় দিয়েছে, মাটি সাবধান, যে আমার নবীর দুশমন তাকে তুমি হজম করবা না, তার লাশ কুত্তা শিয়ালে খায়া ফেলাবে। কুকুর গিয়া মুখ লাগায়, যখন দেখলো নবীর দুশমন কুত্তা চেহারা ফিরে, জঙ্গলার শিয়াল পর্যন্ত তার লাশের পাশে থাকে না। তাফসীর ইবনে কাসীর আছে, এই বেঈমানের মৃত্যুর পর জঙ্গলার ভিতরে যত প্রাণী ছিল ওই জঙ্গলা ছেড়ে দিয়ে অন্য জঙ্গলায় চলে গেছে। এত বড় নাফরমানের পাশে আমরা থাকতে চাই না। কারণ নবী তো শুধু মানুষের জন্য রহমত না, নবী হইল কুল কায়নাত, সমস্ত মাখলুকের জন্য রহমত।
যেমন রাসূল বলেছেন বিলাইয়ের সাথে খারাপ ব্যবহার করবা না। বিলাই যদি যেই পাত্রে মুখ দেয় সেই পাত্র ধোয়া লাগে না। কুত্তা যদি কোনো বর্তনে মুখ দেয় 7 বার ধোয়া লাগে। প্রাণীর জন্য নবী হইল রহমত। এজন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার মজার একটা ঘটনা শুনেন, নবী যে গুনাহগারদের জন্য রহমত। এই জীবনে কত গুনাহ আমিও করলাম, তুমিও করলারে মুরব্বী। গোপনে গোপনে পাপ করি, মানুষ দেখে না। গোপনে গোপনে অন্যায় করি, মানুষ বুঝে না। অথচ আল্লাহ রহমত আর ইজ্জতের চাদর দিয়ে ঢাইকা রাখছে। একটা পাপ যদি ফাঁস কইরা দেয়, লজ্জায় মুখ দেখানো যাবে না। কারণ নবীজি গুনাহগারদের জন্য রহমত। আল্লাহু আকবার জোরে বলে। প্রিয় ভাইরা আমার, মদিনার একজন নারী গোপনে একটা অপরাধ করে ফেলেছে। তানবীহুল গাফিলিন আসছে। অপরাধ করার পরে এই নারী চিন্তায় পড়ে গেল, আমি কি ডাইরেক্ট নবীর কাছে যাব না নবীর সাহাবীর কাছে যাব? লজ্জায় নবীর কাছে যায় নাই। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে ইশারের সময় বের হয়ে গেছে। ওই মহিলা দূর থেকে ডাক দিয়েছে, ইয়া আবু হুরায়রা তাআল। আবু হুরায়রা একটু কাছে আসো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, তোমার আমার মাঝখানে শয়তান এসে ধোঁকা দিবে। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, দূরত্ব বজায় রেখে যা বলার বল। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, জীবনে এমন একটা অপরাধ করেছি, না পারি বলতে, না পারি শুনতে। আমি আমার বাসায় গেলে সবাই মনে করে আমি ভালো, কিন্তু আমি একজন গুনাহগার নারী। আমি যখন পানি পান করতে যাই তখন মনে হয় পানি আমার ধিক্কার দেয়, তুই তো পাপী, কেন পানি পান করো? আমি যখন খাবার খাইতে যাই তখন খাবার আমারে বলে আল্লাহর দেওয়া হালাল খাবার, তোর মতো পাপীর মুখে বানায় না। আমি যখন মাটিতে হাঁটি তখন আমার কানে আওয়াজ পাই, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি একদিন আল্লাহর সাথে কথা বলবে। আমার ভয় লাগে, আমি এখন কই যাব? বিশাল বিস্তীর্ণ পৃথিবী আমার জন্য মনে হয় সংকীর্ণ হয়ে গেছে। ও আবু হুরায়রা, ভিতরটা আমার জইলা কয়লা হয়ে গেছে। আমি একজন নারী, মহিলা মানুষ, কি করব? শয়তানের ধোঁকায় আমি গুনাহ কইরা প্রথমে মজা পাইছি, এখন আমি বুঝি গুনার ভিতরে যদিও মজা, পরবর্তীতে সাজা। আবু হুরায়রা বলতে আছে, কি এমন গুনাহ করলা? বলে আমি গোপনে এক রাখালের সাথে জিনা করেছি। জিনা করার পরে আমার পেটে একটা বাচ্চা আসছে। ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নিজের হাতে গলা টিপে হত্যা করেছি। আবু হুরায়রা বলতে আছে, ও আল্লাহর দুশমন, কেন এত জঘন্য অপরাধ করলি? বিনাশ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। বাচ্চাটা কি অপরাধ করলো? কেন নিষ্পাপ বাচ্চাটারে গলা টিপে হত্যা করলি? এটা বলার পরে মহিলা কান্না শুরু করে দিয়েছে। আবু হুরায়রা বলতে আছে, আল্লাহর আগুন, মারাত্মক আগুন। আল্লাহর আগুন সম্পর্কে জানো? দুনিয়ার আগুনে 1.5 সেকেন্ডে আঙ্গুল লাগাইতে পারবে না। আর আল্লাহর জাহান্নামের আগুন শরীরে স্পর্শ করলে কলিজা পর্যন্ত গুনাহ হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, খবর হয়ে যাবে, ভিতর পর্যন্ত টাচ করবে জাহান্নামের আগুন। এটা বলার সাথে সাথে মহিলা একটা চিৎকার মেরে খেজুর গাছের গোড়ায় বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রা ভয় পেয়ে গেছে, আমি কারে ভয় দেখাইলাম? আমার নবী তো এখনো জীবিত আছে, তিনি তো রাহমাতুল লিল আলামিন। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, এই সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় মাও পাপ করে, মেয়েও পাপ করে। মায়ের পরকীয়ার খবর মেয়ে জানে, মেয়ের পরকীয়ার খবর মা জানে, মাঝখান থেকে বাচ্চাগুলা জবাই হয়। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠি? অনেক পুরুষের জীবন তেজপাতা হয়, অথবা অনেক নারীর জীবন তেজপাতা হয়ে যায়। আধুনিক আর প্রযুক্তির যুগে দিন দিন আমাদের ঘরগুলা জাহান্নাম হয়ে যাচ্ছে।
সুযোগ একটা আছে, রাস্তা একটা খোলা আছে। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবার দরওয়াজা খোলা। সবাই তারায়া দিল, রব তোমারে তারায়া দিবে না। আবু হুরায়রা বলতে আছে, চিন্তায় পড়ে গেলাম আমি কি করব। দৌড়ে গেছি নবীর কাছে এশারের নামাজের পর, গিয়ে বললাম আল্লাহর হাবিব, এই ঘটনা, জিনা করেছে, বাচ্চা হয়েছে, গলা টিপে হত্যা করছে। রাসূল বলল, আবু হুরায়রা তুমি মহিলাটারে কি বলছো? আমি বলছি তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা তুমি বলেছো? বলে হ্যাঁ। আল্লাহর রাসূল বলতে আছে, ও আবু হুরায়রা, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমার ধারণা নাই। এটা বলার পরে আল্লাহর হাবিব কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও নবী, আপনি জানায় দেন, গুনাহ করার পরে কেউ যদি তওবা করে, তওবা করার সাথে সাথে আমি রব গুনাহগুলো ডিলিট কইরা গুনার জায়গায় নেকি পরিবর্তন করে দেই। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা আরো চিন্তায় পড়ে গেল। মহিলার জন্য সুসংবাদ, জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আবু হুরায়রা পরের দিন বাজারে গেছে, যাওয়ার পরে দুইটা হাত এরকম করে অ্যানাউন্স করতে আছে, ও মদিনার নারী, কে গতকালকে আমার কাছে মাসআলা জানার জন্য আসছো, সুসংবাদ আমার কাছ থেকে নিয়ে যাও। কোনো আওয়াজ নাই, কাউরে দেখে না। সন্ধ্যার টাইমে তিনি আবার অ্যানাউন্স শুরু করলো যে গতকালকে আমার কাছে কে আসছিল। একজন মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি আসছিলাম তোমার জন্য সুসংবাদ, রব্বুল আলামিন বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনাহ সব মাফ করে দিয়েছে। অতএব তুমি সমালোচনা করিও না। কেউ যদি পাপ করে, পাপীরে তুমি ধিক্কার দিও না, গালিও দিও না। রব চাইলে গোপনে পাপীরে মাফ করে দিতে পারে। তুমি তোমার অতীত নিয়ে চিন্তা করো, তোমার সাথে রবের ব্যবহার কেমন হবে, তোমার ছেলে মেয়ের সাথে কেমন হবে, এই চিন্তা করো। আর একজনের চিন্তায় নিজের ঘুম নষ্ট করা যাবে না। মহিলা এই কথা শোনার সাথে সাথে বলতে আছে, আবু হুরায়রা, নিঃসন্দেহে এটা আল্লাহর নবীর উসিলায় আল্লাহ আমারে মাফ করছে। তাহলে নবীরে জানায় দাও, আমার বাবার পৈতৃক সম্পদ একটা খেজুরের বাগান আছে, পুরা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নবীজি গুনাহগারের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য রাহমাতুল লিল আলামিন ওসিলায় আমরা এখনো পর্যন্ত খেয়ে পড়ে বেঁচে আছি। আমি ছোট্ট একটা হাদিসের ঘটনা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নেব। ও যুবক ভাইরা, যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, মা বোনেরা যারা গুনাহ করে করে গুনার সাগরে হাবুডুবু খাইতেছেন, আপনাদের জন্য সুসংবাদ, দুনিয়া কিছুই না, অল্প দিনের জায়গা। বাবার আগে ছেলে বিদায় হয়, ছেলের আগে বাবা বিদায় হয়। প্রতিদিন মানুষ মরে, রাতেও জানাজা হয়, দিনেও জানাজা হয়। গত শুক্রবার জুমার নামাজের পরে ওই মসজিদে জানাজা পড়াইলাম, জমজম টাওয়ারের মালিকের জানাজা, মুগদা মেডিকেলের পিছনে। এর কিছুদিন আগে আরেকজন মারা গেল, যুবক মানুষ, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, 2 লাখ টাকা বেতন। এর কয়েকদিন আগে কেরানীগঞ্জে এক জানাজায় গেলাম, আরাফা ব্যাংকের একজন রানিং ম্যানেজার, হঠাৎ মরণ। বাসায় গেল, এশারের নামাজ পড়ে শুয়ে আছে, বুকে ব্যথা। হসপিটালে নিল, ডাক্তার বলল রাস্তায় শেষ। এটাই হলো জীবন। পঙ্গু হসপিটালে গিয়ে দেখেন যত লাশ বের হয়, ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন যত লাশ বের হয়, অধিকাংশ যুবকের লাশ। লাশের মিছিল শুরু হয়ে গেছে। গাড়ি অ্যাক্সিডেন্টে বাংলাদেশে সবচেয়ে বেশি মরণ হয়। এজন্য পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, নবীর আদর্শ মানতে হবে ইনশাআল্লাহ। বলে আল্লাহর হাবিব বসে আছে, হযরত জিবরাইল বলতে আছে, আগামীকাল আপনার কাছে মক্কার একজন বিশিষ্ট ব্যক্তি আইসা কালেমা পড়ে মুসলমান হবে, আপনি খুশি হয়ে যাবেন।
আল্লাহর নবী পরের দিন অপেক্ষায় আছে। অপেক্ষায় থাকতে থাকতে দেখলো একজন ব্যক্তি সুঠাম দেহের অধিকারী, চেহারা অনেক সুন্দর, কালো একটা চাদর গায়ে দিয়া নবীর সামনে এসে বলে, ইয়া নবী আল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কুফরি থেকে বের হয়ে তাওহীদের কালেমার পতাকার নিচে আসতে চাই। আল্লাহর হাবিব তাকাইয়া দেখলো পরিচিত ব্যবসায়ী, নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার বলে কালেমা পড়ায় দিছে, মুসলমান হয়ে গেছে। দাহিয়াতুল কলবি হাতিমে কাবার পাশে বসে বসে চাদরটা মোড়া দিয়া বাচ্চাদের মতো কাঁদতেছে। কারণ ওই যে কালেমা পড়ার সাথে সাথে গুনার ময়লা কাইটা গেছে, দিলটা নরম হয়ে গেছে, চোখে পানি চলে আসছে। কারণ যার গুনাহ যত বেশি তার চোখে তত শক্ত পর্দা লেগে গেছে, যার অন্তরটা যত শক্ত তার নামাজ তত শুকনা। আর যারা গভীর রাতে আল্লাহরে ডাকে, তাহাজ্জুদ করে, গুনাহ হয়ে গেলে মাপ চায়, তাদের দিলটা নরম থাকে। তারা গোপনে গোপনে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহর হাবিব বলে, দাহিয়াতুল কলবি আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। সব খালাস, অতীতে যত পাপ করেছো কালেমা পড়ার কারণে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, সব শেষ, নিষ্পাপ তুমি। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা আমার এখন মনে পড়ে যায়, আমার বাচ্চাটার চেহারা আমার চোখের সামনে ভাসে। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছিল। আমি ব্যবসার উদ্দেশ্যে শামে যাওয়ার আগে তাকায় দেখলাম আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বললাম, যদি ছেলে হয় তো রাইখা দিও, যদি কন্যা হয় তো মাইরা ফেলাইও। মা সন্তানের প্রতি কি মায়া, পৃথিবীর কোন মা পারে না নিজের হাতে সন্তানের দাফন দিতে। এজন্য সন্তান মারা গেলে বাবা কবরে নামতে পারে, মা কবরের কাছে যাওয়া নিষেধ। কেন নিষেধ? কোন মা পারবে না সন্তানদের কবরে দেখতে। মা নিজে সন্তানদের রাখার আগে নিজেই বিছানায় শুয়ে পড়বে, যে আমি শুয়ে গেলাম, আমার সব সন্তানদের কবরে রাখো। আল্লাহর হাবিব বলল, দাহিয়াতুল কলবি বলো। দাহিয়াতুল কলবি বলতে আছে, আমি শাম থেকে ব্যবসা করে গ্রামে আসলাম, বাসায় আসার পরে দেখলাম আমার স্ত্রী একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে। আর আমার স্ত্রী আমার কাছে এসে বলে, ও স্বামী, আমার এই বাচ্চাটারে হত্যা করবেন না, কারণ বাচ্চার চেহারাটা অনেক সুন্দর, ওর নাম রাখছি জামিলা। জামিল অর্থ সুন্দরী। দাহিয়াতুল কলবি বলে, আমার স্ত্রী আমার সামনে বাচ্চাটারে নিয়ে আসছে। ছোট মানুষ, কচি হাত, নরম কণ্ঠ, আয়েশা আমার সামনে দাঁড়াইয়া আব্বা বইলা যখন ডাক দিছে, প্রথম দিকে আমার দিল নরম হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কারণ মেয়েদের প্রতি বাবার দুর্বলতা বেশি। দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আমি আমার বাচ্চার চেহারার দিকে তাকাইয়া দেখলাম ওর চেহারা আমার মতো, তিনি তো অনেক সুন্দর ছিল। এরপরে আমি চিন্তা করলাম, মক্কার বন্ধু বান্ধব যদি জানে আমার কন্যা হবে তো আমাকে লজ্জা দিবে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, যত কষ্ট হোক বাচ্চারে হত্যা করাই লাগবে। আমি আমার স্ত্রীকে বললাম, সাজায়া দাও, আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। আমার স্ত্রী মনে করলো হয়তো বাচ্চার প্রতি বাবার ভালোবাসা, আন্তরিকতা, দরদ পেয়েছে, এজন্য আমি আমার সন্তানটাকে সুন্দর করে সাজায় দিই। আমার বাচ্চা মেয়েটা আমার আঙ্গুলির কিনারা ধইরা রাস্তা দিয়ে হাঁটে। কিছু দূর যাওয়ার পরে আমি যখন মেন রাস্তা থেকে লোকাল রোডে নামলাম, তখন আমার সন্তান বলে, আব্বা, আপনি তো মেইন রাস্তা দিয়ে নিয়ে যাবেন, এই জঙ্গলার ভিতরে মরুভূমিতে কেন নিয়ে আসেন? ওগো আল্লাহর হাবিব, আমি একটা কথা বলি নাই, চুপ ছিলাম। কিছুক্ষণ পর যখন আমি জঙ্গলার মাঝখানে মরুভূমিতে গেলাম, তখন আমার সন্তান আমারে বলে, বাবা, আপনার বাম হাতের ভিতরে কি ওটা? বাম হাতে একটা বস্তা ছিল, ভিতরে তাও খুলতেছিল মাটি খোঁড়ার জন্য।
এরপরে আমি আমার সন্তানটাকে বললাম, দাঁড়ায় থাকো, কথা বলবা না, যা করি দেখতে থাকো, আওয়াজ করবা না। বাচ্চা মানুষ তো মনে করছে আমি আমার বাবার কাছে সবচেয়ে বেশি নিরাপদ, আমার আব্বা, আমার পরিজার টুকরা বাবা। বাপ নিজে মরতে চায়, সন্তানকে মারতে চায় না। বৃষ্টির দিন এই রোড দিয়ে মোটর সাইকেলে বাচ্চারে বাবাই হুন্ডার পিছনে বসাইয়া বাবার জামাটা বাচ্চার মাথায় দিয়া বাবা ভিজতে থাকে। রিক্সাওয়ালার সন্তান রিক্সা নিয়ে সন্তানকে নিয়ে স্কুলে যায়। কিছু দূর যাওয়ার পর বৃষ্টি শুরু হয়ে গেছে। রিক্সাওয়ালা নিজের জামাটা খুইলা সন্তানের মাথায় দেয়, বৃষ্টির পানি যেন আমার মাথায় পড়ে, সন্তানের জন্য ঠান্ডা না লাগে। একে বলে বাপ, একে বলে আব্বা। আর সাধারণত বাবারা মেয়েদের প্রতি বেশি দুর্বল হয়, মেয়েরা সাধারণত বাবার প্রতি বেশি দুর্বল হয়। এই পঞ্চগড়ে যত মানুষ মারা গেছে খবর নিয়ে দেখে, বাবার মৃত্যুর পর ছেলেরা কান্দে না, মেয়েরা বেশি কান্দে। বাবার মৃত্যুর পরে সন্তানরা সম্পদ নিয়ে মারামারি করে, আর মেয়েরা গোপনে গোপনে বাবার জন্য দোয়া করে। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমার বাচ্চাটা দাঁড়ায় রয়েছে, বাচ্চার সামনে আমি গর্ত খুঁড়তেছি, কবর বানাইতেছি। আমি যখন কোদাল দিয়ে কোপ মারছি, মারতে গিয়ে আমার শরীর থেকে ঘাম বাইর হয়ে পড়ছি, আর আমার সন্তান নিজের হাত দিয়ে আমার ঘাম মুছায় দেয়। বাবার কষ্ট হয় জন্য ঘাম মুছায় দেয়। ওগো আল্লাহর হাবিব, যখন আমি কোদাল দিয়ে আবার কোপ মারছি, ধুলাগুলো আবার দাড়ির ভিতরে ঢুকে গেছে। তখন আমি আমার বাচ্চারা দেখলাম তার কচি হাত দিয়া দাড়িতে লাড়া দিয়া ধুলাগুলা ফালাইয়া দিতেছে। বাচ্চা বুঝতেছে না যে আমার আব্বা আমারে মারার জন্য গর্ত বানাইতেছে। ওগো আল্লাহর হাবিব, আমি যখন গর্ত কমপ্লিট করছি, গর্ত কমপ্লিট করার পর আমি আমার মেয়েটাকে বললাম, ও জামিলা তাকায় দেখো গর্তটা কেমন। মেয়েটা সরল মনে হাসি দিয়া গর্তের দিকে যখন তাকাইলো, আমি তখন ধাক্কা মারছি। ধাক্কা মারার সাথে সাথে আমার কলিজার টুকরা সন্তানটার ওই পাথরি গর্তের ভিতরে উপরে পড়ে গেছে। যখন উপরে পড়লো, তখন আমার সন্তান ঘুরে বলতে আছে, আব্বা তোমার পা ধরছি, জীবনে কোনোদিন আমি তোমার বাপ কইরা ডাকবো না। ওদের জন্য আমি দেশ চাইরা অন্য দেশে চলে যাব। যার কন্যা আছে চোখ বন্ধ করে দেখেন, বাচ্চা মেয়েটার কথা মনে পড়ে যাবে। আমি প্রয়োজনে ইয়ামেনে চলে যাব, শামে চলে যাব, কিন্তু আমার মাইরেন না, আমি ছোট মানুষ, এই পাথর আমি সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর হাবিব, আমার দিলের ভিতরে মায়াও লাগে নাই, দয়াও লাগে নাই। আমার মাথায় শুধু ঘুরতেছে মারতে হবে, কারণ বন্ধু বান্ধব বলবে কন্যা কেন হয়েছে, তোর লক্ষণ খারাপ। এরপরে আমার মেয়েটা কাগতি বিরোধী করলো, অনুরোধ করলো, আব্বা জীবনে বাপ ডাকবো না। মায়ের মুখে শুনছি কন্যা হয়ে জন্মগ্রহণ করলে নাকি বাবারা মেয়েরে মেরে ফেলায়। আপনি আমারে মারার জন্য আনবেন, যদি আমি জানতাম তাহলে আমি আমার মায়ের হাত ছাড়তাম না। কিন্তু কেন আমারে মারবেন? আমার কি অপরাধ? আমি ছোট মানুষ, আমি তো দুনিয়ার কিছুই বুঝি না। কে আপনার বন্ধু, কে আপনার বান্ধবী, কে আপনার আত্মীয় স্বজন, আমি এগুলো বুঝি না। আমি বাচ্চা মানুষ, আমি ছোট মানুষ, কেন আমারে মারবে? আমারে মারলে আপনার কি এমন ক্ষতি হবে? আমার না মারলে কি এমন উপকার হবে? আমাকে মারলে আপনার কি লাভ হবে? না মারলে কি ক্ষতি হবে? আব্বা কেন আপনি আমারে মারবেন? এটা বলতেছে আর নবীজি বসে বসে বাচ্চার মতো কাঁদতেছে। আল্লাহর হাবিবের চোখের অশ্রুগুলা বায়া বায়া দাড়ি ভিজতেছে। একটু পরে হযরত দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমি বড় একটা পাথর উঠায় হাতে দিছি। হাতে নেওয়ার পরে আমি আমার জামিলার বুকের উপরে ছাইরা দিছি। যখন ছাইরা দিছি, পাথরটা করার সাথে সাথে কচি চামড়া ফাইরা ফিলকি দিয়া রক্ত আমার কপালে লাগছে। যখন আমার কপালে লাগলো, রক্তের টান লেগে গেছে। আমি তো বাপরে জন্ম দিছি, যখন আমার কপালে লাগছে তখন রক্তের টান লেগে গেছে।
রক্তের যখন টান লাগছে, একটু মায়াও লাগছিল, চিন্তা করছিলাম কি উঠায় ফেলাবো নাকি, আবার চিন্তা করলাম দূর যখন আঘাত করছে তো মেরে ফেলে। শয়তান আইসা আমার এমন ভাবে ধোকা দিছে, কুফুরিয়াত আমার ভিতরটারে অন্ধ করে ফেলাইছে। আমি মানুষের কাতারি ছিলাম। যখন রক্ত বায়া পড়ছে তখন আমার সন্তানের মুখে শেষবারের মতো একটা আওয়াজ শুনছি, আব্বু কেন মারলা? কোন চেহারা নিয়ে তুমি মক্কায় ঘুরবা? নিজের হাতে সন্তানরে কেন হত্যা করছো? আল্লাহর হাবিব বলতেছে, তাহিয়াতুল কলবি, থাম, আর করিস না, সহ্য হয় না। কোন বাপ কি নিজের মেয়ের এইরকম হত্যা করতে পারে? তাহিয়াতুল কলবি কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব বলতেছে, তাহিয়াতুল কলবি, মনে রাখো যে সন্তানটারে হত্যা করলা এটা কিন্তু তোমারই সন্তান, তোমার রক্তের সন্তান। বাপ কোনোদিন মেয়ের এরকম মারতে পারে না। তাহিয়াতুল কলবি বলে, হুজুর আমি ওই চিন্তায় ঘুমাইতে পারি না, ওই কান্নার আওয়াজ আমার কানে ভাসে। আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? তাহিয়াতুল কলবির কথায় রাসূল বলল, সুসংবাদ, ইসলাম গ্রহণ করার কারণে বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহারে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সদুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুবহানারো জমি। আল্লাহর নবী হইল রহমত। এই প্যান্ডেলের ভিতরে আমি অনেক মানুষের চোখে পানি দেখছি। আমি একটা মায়ের সন্তান, বাবার সন্তান, আলহামদুলিল্লাহ বাবা দুইজন জীবিত আছে। আমার গ্রামের বাড়ি কুয়াকাটা মহিপুর। গত 2 বছর আগে মা বলেছিল গ্রামের মুসল্লিরা 20 দিনে মসজিদে যায় না নামাজ পড়তে, গড়ি নামাজ পড়ে কাদার রাস্তা। তুমি ঢাকায় কি করবা না করবা পরের হিসাব, এই মহল্লায় নিজের জায়গায় একটা মসজিদ বানায় দাও, অন্তত পক্ষে সিজদার সওয়াব তোমার আমল নামায় জমা হবে। সিজদার নেকি আমল নামায় যাবে, দাও ফালায় দাও টাকা। কয়েক লক্ষ টাকা খরচ করলাম, ভিতরটা প্রথম লাগছিল, কারণ ঢাকায় জায়গা নিয়েছি প্রায় 90 লাখ টাকা। মোহাম্মদপুর মাদ্রাসা করবো, প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা করবো, এই নিয়ে তো টাকা এখানে খরচ করবো, কিন্তু টাকা ওখানে গেল কয়েক লাখ। মায়ের স্পষ্ট বক্তব্য যে বাজার আল্লাহর ঘর, নবীর ঘরে দান করলে রব আরেক জায়গা থেকে ভুইরা দেয়। বিশ্বাস করেন, খরচ শুরু করলাম, রব আরেক জায়গা থেকে 3 গুণ বেশি দিয়েছে। খরচ করছি 7 লাখ, 22 লাখ টাকা ঢাইলা দিচ্ছে একদিন। আমেরিকার প্রবাসী দিলাম 22 লাখ, কাজে স্টার্ট দেয়। আল্লাহ আকবার। এই পুরা প্যান্ডেলে মা ভক্ত আমি 20টা ছেলে চাই আমার মতো। আমি অন্ধ ভক্ত মায়ের, ওটা পৃথিবী একদিকে, আমার মা একদিকে। 20টা সন্তান চাই, 1000 টাকা করে আমি মায়ের জন্য দিব। প্রথম 10 জন লোক হাত করে, হুজুর আমি মায়ের জন্য 1000 টাকা ফালায় দিব। ঠকবেন না, আমিও ঠকি নাই, আপনিও ঠকবেন না। এইখানে যদি ঠকেন আমার টেলিফোন দিবেন, আমি ঠকে গেছি। লেখেন ভাইয়ের নামে 1000। একটু হাত তুলে আমাকে দেখাবেন, 1000 টাকা দেওয়ার মতো কেউ আছে এখানে? 1000 তুলে, 1000 বেশি না, 1000 হাত তুলে আমাকে দেখান। ডানে বামে সামনে পিছনে ওই ভাইয়ের নামে লেখেন 1000। 1 2 3 4 দেখাও যায় না, ওই পিছনে অন্ধকার। আছেন কেউ মা ভক্ত সন্তান? আগে দিচ্ছেন না দিচ্ছেন পরে আমার কাছে দেন 1000 টাকা, অথবা লেখা আলহাজ শহীদুল ইসলাম 5000। বলেন মারহাবা। আল্লাহ খায়ের বরকত দান করেন, মুসিবত থেকে হিফাজত করেন, দুনিয়া আখিরাতে কল্যাণময় জীবন দান করেন, সফলতা দান করেন। লেখেন এই বাবার নামে 1000। ঠকবে না, এই মা ভক্ত সন্তান ঠকবে না। আগে দিচ্ছেন, আবার দেন, আবার দেন। আল্লাহ বরকত আরেক দিক